হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে নিফটি বা সেন্সেক্স অনেকটা ওপরে আছে, কিন্তু আমাদের পোর্টফোলিও, যদি আপনার স্টক মার্কেটে পোর্টফোলিও নিজের করে থাকেন বা কিছু কিছু মিউচুয়াল ফান্ডও কিন্তু অনেক ডাউন আছে। তো সেই ভিডিওটারই আর একটা সেকেন্ড পার্ট বলতে পারেন এই ভিডিওটা, যে এখন মার্কেটে সেক্টর রোটেশন যেটা হবে সেটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। তো মেনলি যেখানে লার্জ ক্যাপ স্টক যেখানে আছে তারা লাস্ট 1 ইয়ার্স মার্কেট তো চলেনি, কিন্তু কিছু কিছু লার্জ ক্যাপ স্টক আর কিছু কিছু মিড ক্যাপ স্টকও কিন্তু ভালো রিটার্ন দিয়েছে। মানে যেমন আমরা যদি নিফটির মধ্যে দেখি হিরো মোটর কর্প, আইচার মোটর, এই ধরনের স্টক অটো সেক্টর স্পেশালি লাস্ট 1 ইয়ার্স কিন্তু ভালো রিটার্ন দিচ্ছে। আবার যদি অটো সেক্টরের মধ্যে দেখি বাজাজ অটো কিন্তু লাইফ টাইম হাই থেকে অনেকটাই পড়ে আছে। তো নীলেশ স্যার, যেটা আমি একটা আর্টিকেল পড়ছিলাম যে কোটাকের এমডি, তো উনি যেটা বলছেন যে 2026 সালে কিন্তু লার্জ ক্যাপের থেকে মিড ক্যাপে বেশি রিটার্ন আসার চান্সেস, ইভেন স্মল ক্যাপের থেকেও মিড ক্যাপই বেশি রিটার্ন দেবে। হয়তো স্মল ক্যাপ আরও 6 মাস 1 বছর যাওয়ার পর মানে র্যালি নেবে। তো যেটা ওনার বক্তব্য হচ্ছে যে যেখানে যেখানে আর কি লার্জ ক্যাপ অনেকটা উপরে গেছে সেখান থেকে কিন্তু প্রফিট বুকিং হয়ে সেই টাকা কিন্তু মিড ক্যাপে আসবে। প্লাস মিড ক্যাপে যেসব স্টকগুলো মানে ভালো ভালো কোম্পানি যেখানে দাঁড়িয়ে আছে তারা কিছু অ্যাডেড অ্যাডভান্টেজ পাবে। দেখুন 2026-এ আমার মনে হয় যে রিস্ক যদি দেখেন মার্কেটে, যে রিস্কগুলো 2025-এ ছিল সেগুলো অনেক মিনিমাইজ হয়েছে। যেমন 3 দিক থেকে লাভ হবে মিড ক্যাপ কোম্পানিগুলোর। যেমন ইনফ্লেশন অনেকটাই কন্ট্রোলে আছে। গভর্নমেন্ট যেভাবে ইনফ্লেশন রেখেছে লাস্ট 6 মাস বা 1 বছর, কোয়াইট অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার যে ইনফ্লেশন খুবই একদম আন্ডার কন্ট্রোলে আছে। তো ইনফ্লেশন কন্ট্রোল হলে কী হবে, আরবিআই কিন্তু অলরেডি রেট কাট করতে শুরু করেছে। এবার রেট কাট হলে মিড ক্যাপ কোম্পানিগুলোর, যেগুলো মিড সাইজ কোম্পানি, তাদের লাভ দু ক্ষেত্রে। একটা হচ্ছে যদি ইন্টারেস্ট রেট কম হয় তাহলে যেটা ডেট বা লোন আছে সেখানে ইন্টারেস্ট কম লাগবে, তো প্রফিটেবিলিটি অটোমেটিক নেট প্রফিট বাড়বে। আর 2 নম্বর হচ্ছে ইন্টারেস্ট রেট কম হলে যদি তাকে এক্সপ্যানশন করতে হয় সে আরও লোন পাবে কম ইন্টারেস্টে এবং সে আরও বেশি এক্সপ্যানশন করবে। তো এটা একটা কারণ। আর একটা হচ্ছে জিএসটি যেভাবে ডাউন করা হয়েছে, মানে জিএসটির বিভিন্ন ট্যারিফ যেভাবে পড়েছে, তাতে সাধারণ মানুষের কাছে কিন্তু জিনিসপত্রের দাম কিছুটা হলেও সস্তা হয়েছে এবং সেখানে অ্যাফোর্ডেবল হয়েছে। যেমন গাড়ির দামের ক্ষেত্রেও দেখছিলাম, আমরা দেখেছি যে অনেকটাই পড়েছে। যে কোনো জিনিসের জিএসটি কিন্তু প্রচুরভাবে জিএসটি কমার ফলে কনজিউমার কিন্তু মানে আগ্রহ বাড়িয়েছে যে আরও বেশি কেনার জন্য। আর যেটা ইনকাম ট্যাক্সে 12 লাখ টাকা পর্যন্ত ফ্রি ইনকাম হওয়াতে জনগণের হাতে কিন্তু বেশ কিছু সেভিংস হচ্ছে। তাতে 2 রকমের লাভ, যে সেভিংসটা আছে সেটা ইনভেস্টমেন্ট আকারে আসছে, আর আরেকটা হচ্ছে যেটা মানে ক্রয় ক্ষমতা বাড়ছে, বিভিন্ন মানে জিনিসপত্র আরও মানুষ বেশি কিনছে, সেখানে কিন্তু যত বেশি কিনবে তত মানে কোম্পানিগুলোর সেল বাড়বে এবং তাতে কিন্তু নেট প্রফিটে আলটিমেটলি বাড়বে। তো এই কারণে 2026-এ কিন্তু মিড ক্যাপ টাইপের স্টকে কিন্তু ভালো র্যালি আসার সম্ভাবনা আছে। তা বলে যে একদম লার্জ ক্যাপকে অ্যাভয়েড করা সেটাও না, বড় বড় লার্জ ক্যাপ যেখানে অল টাইম হাইয়ের কাছে আছে সেখান থেকে যেমন বেরিয়ে মিড ক্যাপ যেগুলো বাড়েনি সেই ধরনের মিড ক্যাপে ঢোকা যেতে পারে। মানে আমি যদি উদাহরণ দিই, দেখুন এখানে আইচার মোটরের যদি আমরা চার্ট খুলি, দেখুন এখানে আইচার মোটর দেখুন কীরমভাবে অল টাইম হাইয়ে ওপরে আছে। তো এখানে ট্রেড নেওয়ার থেকে যে কোম্পানি অনেক নিচে পড়ে আছে, আমি যদি টাটা মোটর দেখি সেম জায়গায়, বা বাজাজ অটো দেখি, এখানে বাজাজ অটো যদি দেখি, বাজাজ অটো দেখুন লাইফ টাইম থেকে কিন্তু যেখানে সেম আইচার মোটর অত উপরে আছে সেখানে প্রায় 29-30% ডাউন আছে। যদি আমরা কোল ইন্ডিয়া দেখি, দেখুন কোল ইন্ডিয়াও দেখুন লাইফ টাইম ওপরের থেকে যদি কোল ইন্ডিয়াও আপনি দেখেন তো এখানে 29%-30% মতো ডাউন আছে। তাহলে এই ধরনের সেক্টর রোটেশন হবে যেখানে যে স্টকগুলো অলরেডি উঠে আছে সেখান থেকে প্রফিট বুকিং হয়ে যে স্টকগুলো লার্জ ক্যাপ স্টকের মধ্যে অনেক কিছু স্টক পড়ে আছে সেগুলোতে ঢুকবে। প্লাস মিড ক্যাপে যেটা বললাম, যেটা 3 দিক থেকে বেনিফিট আসবে। মিড ক্যাপ 150-তে
যদি আমরা কোম্পানিগুলো দেখি, দেখুন ভালো ভালো কোম্পানি আছে, মুথুট ফাইন্যান্স, কামিন্স ইন্ডিয়া, হিরো মোটরকর্প, ভোডাফোন আইডিয়া, ইউনিয়ন ব্যাংক, এইচডিএফসি, পলিক্যাব, ইন্ডাস টাওয়ার, ইন্ডিয়ান ব্যাংক। এগুলো আমরা মার্কেট ক্যাপ অনুযায়ী আমি শর্ট করেছি। আইডিবিআই ব্যাংক, ভেল, এইচপিসিএল। তো এই ধরনের কোম্পানি কিন্তু আগামী দিনে কিন্তু 2026-এ বেটার করতে পারে। আর যদি আমরা নিজস্ব যদি ম্যানেজ করতে পারি, আমার কাছে নিজে ম্যানেজ করার জন্য 2-3টে জিনিস দরকার। একটা হচ্ছে রিগোরাস স্টাডি এবং কনসেপশন ক্লিয়ার থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে সবথেকে বড় ব্যাপার হচ্ছে আপনার মানে অধ্যাবসায় আপনার কেমন আছে, মানে আপনি কতটা টাইম দিতে পারছেন। আপনি যদি কর্মক্ষেত্রে খুব বিজি থাকেন, অফিস থেকে ফেরার পর আর যদি স্টাডি করার সময় না থাকে, বা এমন অফিসের কাজের চাপ সেখানে আপনি হয়তো 3 দিন খুব স্টাডি করলেন কিন্তু আরও 10-15 দিন স্টাডি করতে পারছেন না, তো সেক্ষেত্রে কিন্তু নিজে স্টক ম্যানেজ করা মানে বোকামির ব্যাপার, সেখানে না যাওয়াই ভালো। তার থেকে একটা প্রফেশনাল ফান্ড ম্যানেজমেন্টকে দিয়ে দেওয়া ভালো। সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড ইজ দ্য বেস্ট ওয়ে। তো মিউচুয়াল ফান্ডের থ্রুতে ইনভেস্টমেন্ট করা ভালো, কারণ ওয়ারেন বাফে একটা কথা বলেন যে রুল নাম্বার 1, ডোন্ট লুজ ইউর মানি, আর রুল নাম্বার 2, ডোন্ট ফরগেট দ্য ফার্স্ট রুল। মানে কোনোভাবেই যেন আপনার হার্ড অ্যান্ড মানি নষ্ট না হয়। কারণ স্টক মার্কেটে ট্রেড করতে গিয়ে বা ইনভেস্টমেন্ট করতে গিয়ে আপনি যদি সময় না দিতে পারেন, আপনার কাছে যদি নলেজ মানে পুরো না থাকে, তো সেক্ষেত্রে স্টক মার্কেটে না যাওয়াই ভালো। এমন কোনো যদি ভালো মেন্টর পান যে সে আপনার হয়ে ম্যানেজ করছে, বা কোনো ভালো পিএমএস ফান্ড হাউস যদি পান, সেখানে যদি স্টকের থ্রু ম্যানেজ করাতে পারেন ভালো। আর নিজে ম্যানেজ করতে যাওয়ার থেকে মিউচুয়াল ফান্ডের থ্রু করা ভালো। তো সেক্ষেত্রে আমি বলবো যে কারেন্ট সিচুয়েশনে একটা ফান্ড আপনাদের আমি জাস্ট ডিসকাস করছি, এটা কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশনাল পারপাসে আমি ডিসকাস করছি। হোয়াইট ওকের কিন্তু মিড ক্যাপ ফান্ড খুবই ভালো করছে। তো আসুন দেখি হোয়াইট ওক মিড ক্যাপ, আপনাদের স্ক্রিনে নিয়ে যাই। দেখুন হোয়াইট ওক মিড ক্যাপ ফান্ডে যদি আমরা পিআর কম্পারিজন দেখি, দেখুন লাস্ট 1 ইয়ারে 4.28% রিটার্ন দিয়েছে, ওয়ারাজ এডেলওয়াইজ মিড ক্যাপ 1.09, মতিলাল মিড ক্যাপ -10.51, জেএম মিড ক্যাপ -3.22, এইচডিএফসি মিড ক্যাপ 4.69। মানে এর কনসিস্টেন্সি খুব ভালো। দেখুন লাস্ট 3 ইয়ার্সের রিটার্ন আছে 26.41। তা যেহেতু মিড ক্যাপ সেক্টর আগামী দিনে বাড়বে, তো এই ফান্ডটা কিন্তু আগামী দিনে ভালো করতে পারে। এই যদি রিস্ক রেশিও দেখেন, দেখুন জেনসেন আলফা হচ্ছে 0.36, যেখানে অ্যাভারেজ মানে পিয়ারদের অ্যাভারেজ 0.36, এখানে আলফা হচ্ছে 5.01, মানে আউট পারফর্ম করছে। এবং লো ভোলাটিলিটি, দেখুন অ্যাভারেজের বিটা হচ্ছে 0.95, এর বিটা হচ্ছে 0.93। বিটা রিস্ক মেজার করে, জেনারেলি 1 বিটা থেকে যদি কম বিটা হয় তাহলে রিস্ক কম, রিস্ক মানে ভোলাটিলিটি কম। তাহলে মানে এখানে 0.95 পিয়ার গ্রুপের তার থেকেও কম ভোলাটিলিটি, মানে কম পড়বে, মানে ড্র ডাউন কম হবে, অথচ রিটার্ন হায়ার সাইডে থাকবে। এখানে শার্প রেশিও দেখুন, শার্প রেশিও যত বেটার হবে তত ভালো। পিয়ারদের 0.98, এখানে 1.28। তাহলে বোঝাই যাচ্ছে। ট্রেনার রেশিও দেখুন, পিয়ারদের 16.09, এখানে 21.13। তো এইগুলো দেখলেই বোঝা যায়। আপনার অ্যাডভাইজারও যদি থাকে, আপনার অ্যাডভাইজার এগুলো আপনাকে হেল্প করবে। তো এই রেশিও অ্যানালিসিস করলে বোঝা যায় যে ফান্ড কিন্তু কনসিস্টেন্ট ফান্ড। দেখুন ইন ফিউচার কোন ফান্ড ভালো হবে কেউ বলতে পারে না, কিন্তু আমাকে যদি আমি রিসার্চ প্রপারলি ফান্ডের ভেতরে গিয়ে কিছু জিনিস দেখে নিই, তাহলে আমি কনফিডেন্স পাই যে এই ফান্ডের কনসিস্টেন্সি কেমন এবং রিটার্ন দেওয়ার ক্ষমতা কেমন। তো এক্ষেত্রে খুবই ভালো ফান্ড হতে পারে, মানে আগামী দিনেও এই ফান্ডে ইনভেস্টমেন্ট রাখা যেতে পারে। এবার যদি আমরা দেখি, ধরুন লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে যদি দেখি, লার্জ ক্যাপ ফান্ড লাস্ট 1 ইয়ারে কেমন রিটার্ন দিল। দেখুন লার্জ ক্যাপে প্রায় 32টা লার্জ ক্যাপ ফান্ড আছে, তার ম্যাক্সিমাম রিটার্ন এসছে 13.07, আর মিনিমাম রিটার্ন এসছে -0.21, আর অ্যাভারেজ রিটার্ন এসছে 5.11। আর সেখানে নিফটি 50 রিটার্ন দিয়েছে 7.59। আর যদি আমরা মিড ক্যাপ ফান্ডের মধ্যে দেখি, তো মিড ক্যাপ ফান্ড কিন্তু লাস্ট 1 ইয়ার লার্জ ক্যাপের থেকে খুব একটা ভালো কিছু করেনি। দেখুন ম্যাক্সিমাম রিটার্ন দিচ্ছে এখানেও 13.79, অ্যাভারেজ রিটার্ন দিচ্ছে 4.07, যেটা লার্জ ক্যাপে 5% বা 6% ছিল, আর মিনিমাম রিটার্ন আছে -5.90, আর নিফটি মিড ক্যাপ রিটার্ন দিচ্ছে 7.20। তো এখানে হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপও দেখুন 9.34, লাস্ট 3 ইয়ার্সের ফান্ডের 25.07, মানে 3 বছরের রেসপেক্টেও কিন্তু খুবই ভালো রিটার্ন। তো আগামী দিনে
এই ফান্ডটা ভালো করতে পারে। তো এখন যেটা করতে হবে, যদি আপনার কিছু লার্জ ক্যাপের পোর্টফোলিও থাকে মিউচুয়াল ফান্ডে, তাহলে সেখানে যদি একটু প্রফিট এসছে আর আপনার হাতে যদি ফ্রেশ টাকা থাকে, তাহলে মানে মিড ক্যাপেই ইনভেস্টমেন্ট করার উচিত। যদি আপনার মোটামুটি 1.5-2 বছরের লক্ষ্য থাকে, তো আরামসে 1.5 বছর 2 বছরে একটা ভালো রিটার্ন আসবে। আর লার্জ ক্যাপের পোর্টফোলিও যদি থাকে, তাহলে সেখান থেকে হয়তো আপনি ধরুন আপনার কাছে 2 লাখ টাকার কোনো লার্জ ক্যাপ ফান্ড আছে, সেটা বেড়ে হয়তো 2,20,000 হয়েছে, সেখান থেকে 50,000, 60,000 বা 1 লাখ টাকা তুলে মিড ক্যাপে লাগাতে পারেন, যদি আপনার কাছে কোনো ফ্রেশ মানি না থাকে। তো এভাবেই আমরা এই চ্যানেলে আলোচনা করতে থাকবো। তো এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর বন্ধুদের সাবস্ক্রাইব করান, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। কেন এই চ্যানেলে আমি প্রত্যেক দিন মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট রিলেটেড কোনো না কোনো ভিডিও নিয়ে আসি। এই চ্যানেলে একমাত্র আমার উদ্দেশ্য যে আমি আপনাদের শেখাতে চাই, আপনারা শিখতে থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।